কথা বলে নির্যাতিত নিপীড়িতদের পক্ষে ভূমিকা রেখে যমুনা দেবী সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটি সত্য কথা না বললে নয়, ঐতিহাসিকভাবে বাংলাদেশের মানুষ রমজান যখন আছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস হয়। এবারে রমজান এবং ঈদে এই ধরনের কোনো অভিযোগ জনগণের মধ্যে ছিল না। দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল, স্বাভাবিক অবস্থায় ছিল। আল্লাহ তাআলা বলছে, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি নিয়ামত বাড়াই দেবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা যদি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ না করো আল্লাহর প্রতিও তোমরা কৃতজ্ঞ নও। এবারে দ্রব্যমূল্যের নিয়ে পজিটিভ কথাগুলো আমাদের দেশে কিন্তু চর্চা হয় না, এগুলো বলা হয় না, কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় না। এবারে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতা ছিল। আরেকটি বিষয়, আমরা যখন ভোর রাত্রে সেহরি খেতে বসতাম বিদ্যুৎ থাকতো না। এবার ইফতারের সময় বিদ্যুৎ যায় নাই, সেহরির সময় বিদ্যুৎ যায় নাই, তারাবির সময় বিদ্যুৎ যায় নাই। মানুষ কষ্টে ছিল না, বিদ্যুতের দিক থেকে মানুষ লোডশেডিং এর দিক থেকে ভালো অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ। আমি মনে করি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিগত যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশে বর্তমানে এবং এই রমজান এবং ঈদের ভিতরে ভালো ছিল আলহামদুলিল্লাহ। আমি এই পজিটিভ বিষয়গুলো এই জন্য বললাম যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী এবার ব্যতিক্রম ভাবে আমরা ঈদ উদযাপন করেছি। আমাদের ঈদের আগে পরে এবং ঈদের দিন আমরা শহীদ পরিবারের সাথে ছিলাম। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে ওই শহীদ এবং আহতদের সাথে আমরা এবার ঈদ উদযাপন করেছি। আমরা নিজের পরিবারের সাথে ঈদ উদযাপন করি নাই, ঈদের দিনও আমরা শহীদ পরিবারের সাথে ছিলাম, আহতদের সাথে ছিলাম। জাতির শ্রেষ্ঠ সন্তান যারা এই দেশের মানুষকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ উপহার দিয়েছে, তাদের রক্ত দিয়ে দেশের মানুষকে ফ্যাসিস্ট স্বৈরাচার জালেমদের কবল থেকে মুক্ত করেছে। এই জাতি কিয়ামত পর্যন্ত তাদেরকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই, তাদের রক্তের সাথে গাদ্দারি করার কোনো সুযোগ নেই। এরা ইতিহাস রচনা করেছে রক্ত দিয়ে। সুতরাং তাদেরকে যারা খুন করেছে, পেট্রোল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, তাদের উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যদি করা না হয় এদেশের মানুষ মনে প্রশান্তি পাবে না। উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আরেকটি বিষয়, আমরা মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়, যেভাবে ডিসি মহোদয় মাঝে মধ্যে বলেন যে ফেনীর মানুষ অনেক সাহসী, ওনার কথাটা আমার খুব পছন্দ হয় যে অতি অল্প সময়ের মধ্যে এরা ঘুরে দাঁড়িয়েছে। আল্লাহর অশেষ মেহেরবানি, বন্যা মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমাদের জমিনগুলো উর্বর হয়ে গেছে। ইরিদার এবং বর্তমান যে ফসল বাম্পার ফলন হবে, তরমুজের বাম্পার ফলন, অর্থাৎ ফেনীবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সারপ্রাইজ ফেনীবাসীর জন্য। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে কত আইন শৃঙ্খলা যে স্বৈরাচারের দোষর ফ্যাসিস্ট যারা এদেশ থেকে পলায়ন করেছে, তাদের অপকর্মের কারণে জনগণের উপর জুলুম করে অত্যাচার করে, তারা পরিবেশকে নষ্ট করার জন্য মাঝে মধ্যে চেষ্টা করে। এ ব্যাপারে আমরা সবাইকে, সকল মহলকে সজাগ থাকার, সচেতন থাকার, হুঁশিয়ার থাকার উদাত্ত আহ্বান জানাবো। আজকে যমুনা টিভির